أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ বোরহানউদ্দিন সরকার, সিনিয়র শিক্ষক গণিত, দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, দেবিদ্বার, কুমিল্লা। আজ আমি তোমাদেরকে ত্রিকোণমিতি অর্থাৎ সাধারণ গণিতের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করছি। আজকের পাঠ নবম ও দশম শ্রেণী সাধারণ গণিত ত্রিকোণমিতি ও অধ্যায় 9.1। চলো আমরা মূল পাঠে চলে যাই। আমরা গত পর্বে 7-এর 1 পর্যন্ত অঙ্ক দেখিয়েছিলাম, আজকে 7-এর 2 নাম্বার দেখাচ্ছি। দেখো এখানে আছে যে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a সমান 1 আমাকে দেখাতে বলছে। তাহলে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a, তাহলে আমরা sec a যদি সামনে নিয়ে আসি sec a ইন্টু 1 বাই cos a থাকে, আর tan a যদি সামনে নিয়ে আসি tan a ইন্টু 1 বাই cot a। তাহলে sec a ইন্টু 1 বাই cos a হলো sec a, tan a ইন্টু 1 বাই cot a হলো tan a। তাহলে sec a গুণ করলে sec স্কোয়ারে মাইনাস tan a গুণ করলে tan স্কোয়ারে হয়। আমরা জানি sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে তার মান হলো 1 সমান ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তারপরের অঙ্কে চলে যাচ্ছি। অর্থাৎ এখানে 3 নম্বর অঙ্ক দেখাও যে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কোস স্কোয়ার এ সমান 1। তো বাম পক্ষ হলো এটা যে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কোস স্কোয়ার এ, আমরা এটাকে ঠিক রাখলাম, আর এখানে কোস স্কোয়ার এর সমান 1 বাই সাইন স্কোয়ার আমরা লিখলাম। তারপরের লাইনে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই এখানে সাইন স্কোয়ার এর লসাগু, এটার নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা সাইন স্কোয়ারে ভাগ করলে সাইন স্কোয়ার হয়, সাইন স্কোয়ার দ্বারা এই উপরে 1 কে গুণ করলে সাইন স্কোয়ার এ হয়। আবার এই সাইন স্কোয়ার দ্বারা এই লসাগু সাইন স্কোয়ারকে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা উপরের 1 কে গুণ করলে এই 1 কে গুণ করলে 1 হয়, আমরা লিখলাম। তাহলে এই প্রথম অংশ ঠিক রাখলাম, প্লাস এই সাইন স্কোয়ারে প্লাস 1 ডিভাইড বাই সাইন স্কোয়ার, এটা 1 কে ভাগ করলে এটা উল্টিয়ে যাবে, উপরে সাইন স্কোয়ার দ্বারা 1 কে গুণ করলে সাইন স্কোয়ার হয়, আর এখানে 1 প্লাস সাইন স্কোয়ারে। তো এখন 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ারে লসাগু 1 প্লাস সাইন স্কোয়ারে, তাহলে এটা দ্বারা ভাগ করলে কত হয় 1 হয়। এই 1 প্লাস সাইন স্কোয়ার এ দ্বারা এই 1 প্লাস সাইন স্কোয়ার একে গুণ ভাগ করলে 1 হয়, 1 দ্বারা এই 1 কে গুণ করলে 1 হয়, প্লাস ঠিক একইভাবে 1 প্লাস সাইন স্কোয়ার এ দ্বারা 1 প্লাস সাইন স্কোয়ার একে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা সাইন স্কোয়ার এ কে গুণ করলে সাইন স্কোয়ার এ হয়। তাহলে দেখো তোমরা 1 প্লাস সাইন স্কোয়ারে লবের মধ্যেও আছে এবং 1 প্লাস সাইন স্কোয়ারে হরের মধ্যেও আছে। তাহলে একই জিনিস দ্বারা একই জিনিসকে ভাগ করলে অর্থাৎ সেম জিনিস ভাগফল 1 হয়, সমান ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তারপরে দেখো 8-এর 1 নাম্বার, আমাকে প্রমাণ করতে বলছে tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a সমান sec a ইন্টু cosec a প্লাস 1। আমরা প্রথম বাম পক্ষের অংশটা লিখে নেই। এখন আমরা এই tan a কে ভাঙতে পারি, tan a এর সূত্র লিখব, cot এর সূত্র লিখব, এখন tan a এর সূত্র লিখব। দেখো tan a সমান কত, sin a বাই cos a, 1 মাইনাস নিচে হবে 1 মাইনাস cot a সমান cos a বাই sin a, অর্থাৎ এই cot a সমান cos a বাই sin a, cos a ডিভাইডেড বাই sin a। আচ্ছা, তারপরে প্লাস, এখন এই cot a সমান cos a বাই sin a আমরা লিখেছি এখানে, ঠিক 1 মাইনাস tan a সমান sin a ডিভাইডেড বাই cos a। আমরা সবসময় লেখার সময় খেয়াল রাখবো এই সমান চিহ্ন বরাবর এই মেরু রেখা থাকবে, এই প্লাস চিহ্ন থাকবে এবং এই রেখাটা থাকবে, আর উপরের অংশ এই সমান চিহ্নের উপরে থাকবে, নিচের অংশ সমান চিহ্ন নিচের অংশে থাকবে।
আচ্ছা, উপরেটা ঠিক আছে। এখন লসাগু এখানে সাইনে এই নিচে এই 1 এর নিচে 1 আছে এবং এই 1 দ্বারা সাইনেকে ভাগ করলে সাইনে হয়, সাইনে দ্বারা এই 1 কে গুণ করলে সাইনে হয়, মাইনাস সাইনে দ্বারা সাইনেকে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা এই উপরের কসেকে গুণ করলে কসে হয়, প্লাস উপরে যা আছে তা ঠিক রাখি। এখন ঠিক একইভাবে কসে, এখানে হবে কসে মাইনাস সাইনে। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারছো। এখন আমরা এখানে সাইনে মাইনাস কসে আছে, এটাকে আমরা এটাকে এটা দ্বারা ভাগ করব, ভাগ করলে নিচের অংশটা উল্টিয়ে যাবে, ইন্টু সাইনে মাইনাস কসে। এখন কসে বাই সাইনে ইন্টু এটা আছে, এটা উল্টে যাবে। এখন এটা ছিল, এটা উল্টিয়ে যাবে, এখানে হবে উপরে কসে হবে, নিচে কসে মাইনাস সাইনে হবে। এখন আমরা লিখছি সাইনে মাইনাস কসে, কেন? ওই যে এখানে দেখো মাইনাস চিহ্ন দিয়েছি, মাইনাস যদি আগে প্লাস ছিল এখানে, আমরা যদি এখানে মাইনাস চিহ্ন দেই তাহলে এইটা এই এটা সাইনটা হয়ে যাবে প্লাসের, কসটা হয়ে যাবে মাইনাসের, এই জন্য সাইনে প্লাসের, কসে হলো মাইনাসের। এখন উপরে সাইনে সাইনে গুণ করলে সাইন স্কোয়ারে হয়, আর এখন সাইনে মাইনাস কসে ইন্টু কসে মাইনাস এই কসে কসে গুণ করলে কস স্কোয়ারে হয়, নিচে হবে সাইনে মাইনাস কসে ইন্টু সাইনে। এখন সাইনে মাইনাস কসে এলো কমন, আর কসে সাইন হলো আনকমন। এখন লসাগু করি, লসাগু হলো সাইনে মাইনাস কসে ইন্টু কসে সাইনে। এখন দেখো আমরা এই দেখো এই যে এইটা দ্বারা ভাগ করলে, এই হর দ্বারা লসাগুকে ভাগ করলে সাইনে মাইনাস কসে আর কসে বাদ যাবে, সাইনে মাইনাস কসে কসে বাদ যাবে, থাকে কত সাইনে। এই সাইনে দ্বারা এই সাইন স্কোয়ার একে আমরা গুণ করব, গুণ করলে সাইন কিউব এ, এই যে মাইনাস। ঠিক একইভাবে এবার সাইন এটা বাদ যাবে আর এটা বাদ যাবে, থাকবে কত কসে, কসে দ্বারা এই কস স্কোয়ার একে গুণ করলে কস কিউব এ। এখন আমরা দেখো উপরে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি উৎপাদকের আমরা যদি বলি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। দেখো নিচেটা লিখে নিই, উপরে হবে এ মাইনাস বি সাইনে মাইনাস কসে ইন্টু, অর্থাৎ এখন এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি সাইনে ইন্টু কসে। এখন দেখো এই সাইনে মাইনাস কসে, এই সাইনে মাইনাস কসে ভাগ করলে এটা থাকে না, এটা বাদ যায়, আমরা কেটে দিলাম। আর সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার মান কত 1, 1 প্লাস সাইনে কসে উপরে, আর নিচে কসে সাইনে। এখন 1 বাই কসে সাইনে, দেখো এটা হবে 1 ডিভাইড বাই কসে সাইনে প্লাস সাইনে কসে বাই কসে সাইনে, এটা ছিল। এখন 1 ডিভাইডেড বাই কসে সাইনে প্লাস সাইনে কসে বাই কসে সাইনে। এখন 1 বাই কসে হইল সেকে, 1 বাই কসে হইল সেকে, আর 1 বাই সাইনে হইল কোসেকে, আর এটা ভাগ করো 1। তো প্রশ্ন যেহেতু আছে কোসেকে আগে, আমরা কোসেকেটা আগে লিখি, নাকি ডান পক্ষ, এটাই ঠিক আছে, সেকে কোসেকে প্লাস 1 সমান ডান পক্ষ, প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরের অঙ্কে আমরা চলে যাচ্ছি। এখন দেখো ওই আগের একইভাবে আমরা করছি, এখন একই পর্যায়ে নিয়ে নেব আমরা, টেন স্কোয়ারে আছে, কটটাকে আমরা টেনে নিয়ে যাই, 1 প্লাস এটা আমরা লিখলাম 1 প্লাস টেন স্কোয়ার হলো সেক স্কোয়ারে, 1 প্লাস টেন স্কোয়ার হলো সেক স্কোয়ারে, আর 1 প্লাস কট স্কোয়ার হলো কোসেক স্কোয়ারে। 1 বাই সেক আবার কি হয়, 1 বাই সেক মানে কি কস, তাহলে কস স্কোয়ারে প্লাস 1 বাই কোসেক মানে সাইন, সাইন স্কোয়ারে। এখন কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারের তার মান কত 1, আমরা পেয়ে যাচ্ছি খুব সহজেই, সমান ডান পক্ষ। আমরা এটা যদি প্রথম যেভাবে বলেছিলাম যে কটের সমান 1/10 করে কাটাকাটি করলে আমাদের ওই একই রেজাল্ট আসবে, সমস্যা নেই।
আমরা এখানে আরো সহজ পদ্ধতিতে চলে আসছি। 1 বাই sec হলো cos আর 1 বাই cosec হলো sin। এখন cos স্কয়ারে প্লাস sin স্কয়ারে তার মান হলো 1 সমান ডান পক্ষ মিলে গিয়েছে, প্রমাণিত। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। আমরা ধারাবাহিকভাবে এই অঙ্কগুলো দিয়ে আসছি। প্রথম ক্লাসে আমরা সূত্র দেখিয়েছি, তারপরের ক্লাসে আমরা 6-এর 1, 2, 3 এবং 7-এর 1 অঙ্কগুলো করেছি। আজকে আমরা 7-এর 2 থেকে 8-এর 2 পর্যন্ত এখানে করলাম। আজকে আমরা এখানেই শেষ করছি ক্লাস। ধন্যবাদ সকলকে। তোমরা সবাই ভালো থাকবে এই কামনা করছি।